কয়েকদিন থেকে ওয়েদারটা আবার ঠান্ডা ঠান্ডা পড়েছে, ফ্যান চালাতেও হচ্ছে না। তো বোন ভাবলো যে একটু বারান্দা থেকে ঘুরে আসি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, ঈশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 8টা। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এই যে দেখো আকাশটা বেশ মেঘলা মেঘলা, আর বেশিক্ষণ তো বাইরে বসে থাকলে চলবে না, কারণ সকালকার ব্রেকফাস্ট করতে হবে। তো সেই জন্য একটু ঘুরে ফিরে তারপরে ঘরে চলে যায় আর কি। এটা ভালো লাগে, কারণ বারান্দাটা যেহেতু খোলামেলা, আর বারান্দায় আসলে না কিছুক্ষণ বসে থাকলে মনটা ভালো হয়ে যায়। তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো দেখা যাক, সেটা তোমাদের অবশ্যই জানাবো। তো বোন এদিকে ঘরে চলে আসলো। ঘরে এসে ও আসলে, ও বিছানাতে উঠলে তারপর আমি গাড়িতে বসবো আর কি। তো সেই জন্যই ও ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দেবে, কারণ কি যা হাওয়া, জানো তো বারান্দার দরজা যদি খোলা রাখা যায় না, পুরো মানে ঘর ঠান্ডা হয়ে যায়। আর হাওয়াটাও ভীষণ জোরে, মানে এদিক ওদিক তো বৃষ্টিও হচ্ছেই। তো যাই হোক, বোন এদিকে বিছানাতে উঠে ওর কাজ শুরু করে দিয়েছে, আর আমাকে এদিকে মা গাড়িতে বসিয়ে দিয়েছে। আমি এদিকে ব্রাশ করতে দিয়েছি, আর বোন এদিকে মশারি বিছানাটাকে গুছিয়ে নেবে সেই ফাঁকে। কারণ বিছানা গোছানো না থাকলে দেখবে ভালোও লাগে না। আর বিছানাটা অগোছালো থাকলে মনে হয় যে কোনো একটা কাজ করা হয়নি। সব থেকে মনে হয় বড় কাজ বিছানা গোছানো আর কি। তাও যেহেতু এখন মানে গরমের সময়, ঠান্ডার সময় তো আরও কত কিছু থাকে, তখন তো আরও মানে বেশি অসুবিধা হয় আর কি বিছানা গোছাতে। আগে যেমন হচ্ছে ভারী কাঁথা ভাঁজ করতে নিয়ে বোনের 2 হাতে প্রচণ্ড ব্যথা হয়ে যেত। তো হালকা জিনিস গায়ে দেওয়া ভালো, হালকা কম্বল এগুলো না আর কি। তো অনেক কষ্ট করে পাতলা কম্বলগুলো আমরা নিয়েছিলাম, কিন্তু না বোনের জন্য হালকা একটা থাকার কিছু নিলে খুব ভালো হয়। কিন্তু ওই যে বললাম, একটা ভাবি আর একটা হয়ে থাকে সবসময় আমাদের সাথে। তো সেই জন্য না কিছু কিছু জিনিস আছে দরকারি, যেটা একটা খুবই প্রয়োজনীয়, নিতেই হবে। যেমন বোনে যে এখন গায়ে দেয় একটা কাঁথা, কাঁথা জিনিসটা কি বলো তো ভীষণ ভারী হয়। তো যেহেতু আমরা হাঁটা চলাফেরা করতে পারি না না, সেহেতু আমাদের দিক দিয়ে যে কোনো জিনিসই খুবই মানে কষ্টের। তো তবু আমাদের সেইভাবেই চলি। আমি যে বেড কভার মানে গায়ে দিচ্ছি আর কি, যেহেতু ওয়েদারটা এখন এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, অত গরম নেই। আর আমাদের এইখানটা না গরম পড়ে, মানে আরও বেশ কিছুদিন পর থেকে গরম পড়বে। ঠান্ডাটা প্রায় চৈত্র মাস অবধি হালকা হালকা থাকেই, বুঝলে তো। ফ্যান অত চালাতেও হয় না যে সবসময় ফ্যান চালাতে হবে। দুপুরের দিকে যদি একটু গরম লাগলো একটু চালালাম, চালিয়ে কিছুক্ষণ হাওয়া খেলাম, তারপর আবার বন্ধ করে রেখে দিলেও কোনো অসুবিধা হয় না। তো রাত্রের দিকটাও তাই সেম, ভোরবেলার দিকটা ঠান্ডা পড়ে, তো সেম আমরা তাই করি। যখন একটু গরম লাগে একটু চালিয়ে নিয়ে হাওয়াকে আবার হচ্ছে বন্ধ করে দিই। তো হাত পাখাটা না বের করা হয়েছে, সে মানে হাত পাখাটাও ভেঙে গেছে। তাহলে বোঝো কত কিছুর প্রয়োজন হয়। তো যাই হোক, হাত পাখাটা অতটা প্রয়োজনও নেই, যেহেতু আমাদের ঠান্ডা মানে গরমটা একটু কম, যেহেতু এখন গরমটা নেই। সেই জন্য আরেকদিনকে বের করেছিলাম, কয়েকদিন আগে যে গরম পড়েছিল, তো মাকে বলেছিলাম তুমি আমাকে একটু হাত পাখাটা বের করে দিও। মানে কি বলো তো, আলমারির উপরে থাকে তো, ওটা কারোর মধ্যে রাখা হয় না, ধুলোবালি পড়ে, ওটাকে না না ধুয়ে দিলে না হাওয়া খাওয়া যায় না, নোংরা থাকে। তো মা আবার দিন রাত্রিবেলায় আমাকে আলমারির উপর থেকে পেরে দিয়ে, হাত দিয়েই পারা যায়, নিচে দাঁড়িয়েই পেরে দিল, ধুয়ে দিল, তারপরে হাওয়া খেলাম। তো যাই হোক, এখন তো আর লাগছে না, যেহেতু ওই যে বললাম ওয়েদারটা আবার ঠান্ডা হয়ে গেছে, তো লাগছে না, তো বিছানাতেই থাকে আর কি। তো বোন এদিকে হচ্ছে সব কিছু ওই জায়গায় দেখো মশারিটাকে এইভাবে গুটিয়ে রেখে দিল, রেখে দিয়ে এই কাঁথাটাকে, এই কাঁথাটাও না বেশ ভার, জানো তো, মানে ছোট কিন্তু ভার। কাঁথা জিনিস ওই যে বললাম ভার খুবই হয়, তো হালকা জিনিসই আমাদের দিক দিয়ে ঠিক। তো এখন যেহেতু কম্বল গায়ে দেওয়া মানে ঠান্ডা নেই, এখন এই হালকা পাতলায় কিছু একটা গায়ে দেওয়ার ঠান্ডা। তো যাই হোক, বোন ওটা দেয় আর আমি একটা বেড কভার গায়ে দিই ভোরবেলার দিকে আর কি, তাও সারা রাতও লাগে না। আর ওই যে তোমাদের বললাম যে পাখা বের করা হয়েছে, যে এটা হাত পাখা, পাড়ার উপরে এসেছিলো তাই নিয়েছিলাম। তো এদিকে আমি চলে এসেছি ব্রাশ করে, বোনের সাথে কথা বলছিলাম। তো বোনকে বললাম বোন তোর বিছানা গোছানো হয়ে গেল? বললো হয়ে গেছে দিদিভাই প্রায়, এই হচ্ছে এটা একটু ঢেকে রাখবো তাহলেই হয়ে যাবে। এইভাবে না ঢেকে রাখলে কী হয় বলো তো,
জিনিসগুলো না সেভাবে দেখা যায় না, মানে সুন্দর লাগে আর কি। তো সেই জন্যই আর কি এইভাবে ঢেকে রাখা হয়, তাহলে একটু মানে গোছানো মনে হয় আর কি। আর আমার বালিশটা না ওখানে রাখা হয় না, কারণ আমি তো বেশিরভাগ বিছানাতে শুয়েই থাকি, তো সেই জন্য আর কি এমনি সাইডে রাখা হলো। আর এই যে লাঠি, এটা তো আমাদের সঙ্গী, কারণ যে কোনো কাজই মশারি খোলা থেকে শুরু করে জানালা খোলা থেকে শুরু করে লাঠিটা ভীষণ কাজে লাগে। চশমাটা আমার আবার মানে ব্রাশ করে এসেই আর একটুকু আমি মানে থাকতে পারি না, আমার মানে মনে হয় যে কখন চশমাটা আমাকে পরবো। তো চশমাটাকে না পরলে না খুব অসুবিধা হয়ে যায়। আর এই মাত্রই উঠলাম, আর আমাদের এইখানে না এবার ঠান্ডা মনে হয় যাবে না, কারণ যবেই গরম বেশি পড়ছে তারপরেই দেখছি যে আবার ঠান্ডা পড়ে যাচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে রাত্রে করে। হ্যাঁ, মানে ভোরের দিকে বিশ্বাস করবে না, যেমন মেঘ মানে বিদ্যুৎ করছে তেমন হচ্ছে বৃষ্টি। মা সোয়েটার পরেছে, হ্যাঁ, এই যে মা হচ্ছে ফুল হাতা পরেছে, আর আমাকেও পরতে বললো, তা আমি আর পরিনি, কারণ হচ্ছে আমি জানি যে আমি ঘরেই আসবো, আর বাইরে তো থাকবো না বেশিক্ষণ, তো সেই জন্যই। তো এইটা দিয়ে আমি চশমাটাকে রোজই পরার আগে এইভাবে একটু মুছে নিই। তোমাদের সাথে তো শেয়ার করা হয় না, তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে চশমা পরার আগে আমি রোজ এটা মুছে তারপর আমি চশমাটাকে আবার পরি, আর এটা যত্ন করে আবার এর মধ্যে রেখে দিই, কারণ যে কোনো জিনিসই যত যত্ন রাখবে তত জিনিসটা ভালো থাকবে। তো সেই জন্য এখন এই যে এটা আমি রেখে দিলাম, আর হচ্ছে মা ওইদিকে চা বসাবে, চা খাবো। আর প্রচণ্ড হাওয়া, বারান্দার দরজা, তারপরে হচ্ছে মানে মেন গেট, এগুলো সব বন্ধ করা আছে। তো এখন চা খাবো, চা খেয়ে রান্না বান্না বসানো হবে, মানে হচ্ছে আজকে একটু অন্যরকম রান্না করবে। তো কি করছি না করছি সারাদিন সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। বোন আমাকে চশমাটা এগিয়ে দিয়ে এদিকে বোন বলছে দিদি ভাই বিছানাটাকে ঝেড়ে নিই, আর আজকে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো আমি বললাম ঠিক আছে চল তাহলে। তো বলছে ঠিক আছে তুই যা, আমি বিছানাটাকে ঝেড়ে তারপরে আসছি। তাই আমি বললাম ঠিক আছে তাহলে বিছানাটাকে ঝেড়ে নিই। আর যেহেতু না আমাদের রাস্তার পাশে বাড়ি, তো জানি না কোথা থেকে যে এত ধুলোবালি বিছানাতে আসে, বিছানা ঝাড়ার পরে না মেঝেটা ঝাড়ু না দিলে আর চলে না জানো তো। তো সেই জন্য বিছানাটাকে আগে ছিঁড়ে নেয়, তারপরে আবার মেঝেটাকে ঝাড়ু দিতে হয়। তো বিছানাটাকে একটু বোন ভালো করে টিপটপ করে ঝাড়ু দেয়, আর বেড কভারটা ঝাড়ু দিলে দেখবে টান টান হয়ে থাকে, বেশ কিন্তু ভালো লাগে। তো এই যে বোন বসে বসে এইভাবে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছে। জানো তো ওর কাজ করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, কারণ একটা কথায় কি দাঁড়িয়ে কাজ করা আর বসে কাজ করার মধ্যে অনেক তফাৎ, অনেক কষ্ট, কিন্তু করতেই হবে, কারণ মা আমাদেরকে খেতে দেবে, চা বসিয়েছে। তারপরে এইদিকে বিছানাটা প্রতিদিন আমি আর মানে কিছুটা আর বোন কিছুটা গুছিয়ে রাখি, যেহেতু আজকে বোন বলছে দিদিভাই তোকে গোছাতে হবে না, আমি সব গুছিয়ে নিচ্ছি। আর আমারও ওই যে সাপড়ে ব্যথা তোমাদেরকে বলেছি, তো সেই জন্য বোন বলছে তোকে গোছাতে হবে না। তো এইদিকে হচ্ছে আমার গাড়িতে আমি বসলাম, আর বোনের গাড়িটাও নিয়ে আসা হলো। আর এইটাতে বোন বসবে, আমি তো মা আমাকে তক্তা দিয়ে গেছে, তো মাকে বললাম খাবারটা তোমাকে ঘরে আনতে হবে না, আমি তো বাইরে যাবই, বাইরে গিয়েই খেয়ে নিচ্ছি। তো সেই জন্যই আর কি গাড়ি চালিয়ে বাইরে যাচ্ছে। আর এই জামা পরে না আসতে আমি ভীষণ মানে ঠান্ডা লাগছে, সকালে এত যে ঠান্ডা পড়বে আমি তো বুঝতেই পারিনি, হালকা পাতলা জামা পরেছি আর কি। এই জামাটা না পুরো রং চটে গেছে, আর তার সাথে কি বলতো ভীষণ ঠান্ডা, বেশি গরম পড়লে জামা পরো ঠিক আছে। তো যাই হোক, আমার বোন দেখেছো একটা ভিডিওর জন্য যে কত কষ্ট করতে হয় তোমাদের কি বলবো। এই স্ট্যান্ডটা নিয়ে যাচ্ছে, একটা হ্যান্ড স্ট্যান্ড সত্যি এতটা প্রয়োজন, কিন্তু প্রয়োজন আছে কিন্তু নিতে পারছি না। ওই হ্যান্ড স্ট্যান্ড হলে মানে বড় স্ট্যান্ডেও ভিডিও করব, কিন্তু ওটা থাকলে না সব সময় আর একটা ভিডিও করার অনেক সুবিধা হতো। আর আমাদের জানোই তো আমি না ঝুঁকে কিছুই করতে পারি না, খুব অসুবিধা হয়, স্ট্যান্ডে ফোনটা লাগাতে গেলেও আমাকে সামনের দিকে একটু ঝুঁকতে হয়, মানে এতটা অসুবিধা হয়ে যায়। তো একটা কথা কি, তোমরা শুধু একটু সাথে থেকো, ভিডিওগুলো দেখো, সবার সাথে একটু মানে শেয়ার করো, এইটুকুনি তোমাদের কাছে বলার। কারণ দুটো বোন আসলে প্রতিবন্ধী, জানো তো সংসারের অনেক কিছুর মানে প্রয়োজন মানে আমাদের মতো মানুষের, কিন্তু তবুও আমরা মানে হাসি মুখেই বুঝতেই দিই না যে আমরা এতেও খুশি। আসলে কি কাজের ক্ষেত্রে যতটুকুনি দরকার ততটুকুনি, জানো তো।
তো যাই হোক, অনেক কিছু বললাম, কারণ দেখো তোমরা আমার পরিবার, তোমাদের কাছে সব মনের কথা শেয়ার করি। তো এইদিকে বোন হচ্ছে চা খাবে, তো চা দিয়ে দিল আর ওকে খাবারও দিয়ে দিল, আর আমাকে এইদিকে মা চায়ের কাপ দিয়ে দিল। আমি দেখো দেখছি, মানে কাপটা এনেছিল, তো কাপে একটা চিহ্ন করে রেখে বোন যাবি না? হ্যাঁ, আমি লাইটটা বন্ধ করে দিই। আয়, ঘরে গিয়ে ওষুধ খাওয়া আছে, ওষুধ খাবো। তো এখন ঘরে যাচ্ছি, আর চিহ্ন কি বললাম যে কাপে একটা স্টিকার দিয়েছিল, সেটা আমি কাপার তলাতে লাগিয়ে রেখেছি, আর মাকে বলেছি এই কাপে চা দেবে, তো সেই জন্যই আর কি বলছি। তো যাই হোক, কাপগুলো ভীষণ সুন্দর, চা খেয়ে ভীষণই আরাম। তো এদিকে সবার ব্রেকফাস্ট হয়ে গেল, বোন ওই দিক দিয়ে গেল আর আমি এই দিক দিয়ে যাচ্ছি। তো একটু রেস্ট নিচ্ছিলাম, আর এদিকে না দোকানে কিছু দরকারই মানে লাগবে আর কি, সংসারেরই নিত্য প্রয়োজনীয়। তো মা এই যে যাচ্ছে তেলের বোতল, তেল মানে ঠাকুর ঘরের তেলের আনতে যাচ্ছে, তারপরে কয়েকটা জিনিস আনতে যাচ্ছে, সেগুলো বলছি। তো কাকিমাদের দোকানে চলে গেল, এই যে কাকিমাদের দোকান থেকে মা এখন জিনিসগুলো সব নিচ্ছে। আর হচ্ছে দেখো ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা। তো এদিকে মা জিনিসগুলো সব কিছু নিচ্ছে, নিত্য প্রয়োজনীয় কত কিছু লাগে তাই না। কাকিমাদের দোকানে হওয়াতে অনেক কিছুই সুবিধা হয়েছে, তেল নিয়েছে, সাবান নিয়েছে, আর বাসন মাজার একটা ছোবা নিয়েছে। তো মোছা রান্না হবে, তাই বোন হচ্ছে হাতে একটু তেল আর একটু লবণ মেখে নিয়েছে, আর জলে হলুদ দিয়েছে, যাতে মোছা যেন কালো না হয়। তো এখন এই যে মানে কলার যে ওই সলাইয়ের কাঠির মতো একটা থাকে, একটা নৌকোর মতো থাকে, ওটা হচ্ছে ও বেছে নিচ্ছে, বেছে নিয়ে কুচিয়ে নিচ্ছে। আর ওই যে ভেতরে যে ওটা থাকে না, ওটাও হলুদের জলে ভিজিয়ে রেখে দিয়েছে, এই যে দেখেছো। তো এটা মানে মোছা রানতে সময় লাগে না, হ্যাঁ এই যে ওটা মোছা রানতে সময় লাগে না, কিন্তু বাছতে আর বানাতেই সময়, তাই না বোন? হ্যাঁ, আজকে মোছাও কালো হয়নি। দেখো প্রমাণ স্বরূপ দেখিয়ে দিলাম তোমাদেরকে। হ্যাঁ দেখো বোন, হাত দুটো আরাম দেখা, এক ফোঁটাও কালো হয়নি, অন্যদিন একদম কালো হয়ে যায়। মা দেখো আলু, কোয়াশ আর হচ্ছে পটল কষিয়ে নিয়েছে মশলা দিয়ে, তারপরে যে জল দিয়ে দিল, আর তার মধ্যে দাদু এসেছে, যে দাদুটা আমাদের বাড়িতে আসে। তো দাদু এসেছে, দাদুর সাথে অনেক গল্প করছিলাম। ওই যে তোমাদের বললাম না, আমাদের এই বাড়ি থেকে কিছুটা দূরে একটা অনুষ্ঠান হচ্ছে, আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি গো, অনেকটা দূর তো, সেই জন্যই। তো যাই হোক, এইদিকে হচ্ছে দেখো মা জল দিয়ে দিল, আর এদিকে মোছাটা এত ভালো আজকে এক ফোঁটাও কালো হয়নি। ওইদিকে ঝোলটা দিয়েছে, আর এদিকে মোছাটাকে একটু সেদ্ধ করে নিচ্ছে, আর ওদিকে ডাল বেটে নিচ্ছে। তো ডালটা বাটা হয়ে গেছে, ডালটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছে, এটা হচ্ছে ছোলার ডাল, বুঝলে। তো ডালটা একটু ফেটিয়ে নিচ্ছে, এইভাবে ফেটিয়ে নিলে না বড়াগুলো না একদম ফুলকো ফুলকো হবে, মানে মোছা আজকে বড়াই করবে। তো সেই জন্য মা ভালো করে ডালটাকে ফেটিয়ে তারপরে বাকি সব যেগুলো দেয় আর কি, সেগুলো দিয়ে দেবে। তো এদিকে মোছাটা দেখো এইভাবে ছাকনাতে মা হচ্ছে মানে ছেঁকে নিয়েছে, আর বাকি যে জলটা এইভাবে চিপে চিপে মা ডালের মধ্যে দিয়ে দিচ্ছে। আর মানে মোচা বানালে না একটা আঁশের মতো থাকে, সেটা মা তখন ফেলে দিল। তো যাই হোক, এদিকে ডালের মধ্যে মা মোচাটাকে মানে চিপে দিচ্ছে, আর এটা না এত ভালো লাগে। মা যখনই মোচা আনে প্রায় ঘন্টও করে, আবার এটাও করে। তো দেখো ডালের সাথে সব কিছু দিয়েছে, লবণ, হলুদ পরিমাণ মতো, তারপরে তেলটা বসিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে এসেছে। এখন এই যে হাতের মধ্যে গোল গোল করে একটু চ্যাপটা করে তারপরে বড়াগুলো মা এখন ভেজে নেবে। আর আজকে মোছাটা ওই যে বললাম তোমাদের, এক ফোঁটাও কালো হয়নি, আর একদম খুব সুন্দর, যেমনও মানে দেখতে হয়েছে তেমনও খেতে টেস্ট হয়েছে। মানে নিরামিষের দিনে একটা ভালো রান্না আর কি। মাঝে মাঝে এটা ওটা করে খেলে কি হয় বলো তো, মানে ভালো লাগে আর কি। তো যাই হোক, মায়ের যে বড়াগুলো ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছে, আর অন্য দিনের বড়াগুলো না একটু কালো কালো হয়ে যায়, আর আজকে কিন্তু দেখো একদম মানে হলুদ, মনে হচ্ছে না যে মানে দূর থেকে বুঝতে পারবে না যে এটা হচ্ছে মোছার বড়া।
কেউ বুঝতে পারবে না, মানে খেলে বুঝতে পারবে যে এটা মোচার বড়া করা হয়েছে আর কি। তো যাই হোক, বড়া ভাজা হয়ে গেছে। তো এগুলো হচ্ছে সব তেল এইভাবে একটু ঝরিয়ে, খুব কম তেলে আমাদের বড়াটা ভাজে। তো ঝরিয়ে এই যে তুলে নিল বাটিতে। এটা ওই যে দেখতে পাচ্ছ ঝোলে দিয়ে না বেশিক্ষণ ফুটাবে না, তাহলে ভেঙে যায়, বুঝলে তো। তো যাই হোক, এদিকে রান্না বান্না খাওয়া দাওয়া করে স্নান করে রেস্ট নিয়ে একটু বেরিয়ে পড়লাম। ফাইনালি যাচ্ছি, সেটা কোথায় তোমাদের বলবো। তো আজকে আমি এই জামাটা পরেছিলাম। তো এই যে দেখো লাইটিংটা কত সুন্দর। এখানে কালকে পুজো হয়েছে ভগবান রামের, তারপরে মা সীতা, লক্ষ্মণ, ভাই লক্ষ্মণ, মানে পুজো হয়েছে। এই যে দেখো এখানে কিন্তু অলরেডি ফ্যান চলছে। আসলে ফ্যানটা চালানো হয়েছে মশার জন্য। এই যে দেখো মশা তাড়ানোর জন্য সবাই ব্যবস্থা করছে। কিন্তু এই ঠাকুরটা দেখতে এত ভালো লাগে, সেটা তোমাদের কি বলবো, ভীষণই ভালো লাগে। এসে ঠাকুর দর্শন করলাম, তোমাদেরকেও দেখালাম। এখানে মা আর আমি ঠাকুর দেখছিলাম, খুব মানে মনে একটা শান্তিই আলাদা। আর এখানে দেখো আমাদের যে মন্দিরটার নিচে ঢালাই হয়ে গেছে, কত জল হয়েছে, মনে হচ্ছে একটা পুকুর, মানে জায়গাটা দেখে মনে হচ্ছে। কিন্তু মানে কাজ শুরু হয়েছে মন্দিরের। আর দেখো চারিদিকটা কত সুন্দর করে সাজিয়েছে। তো কিছুক্ষণ দেখলাম, দেখে ওই মন্দিরটা দেখে এসে এখন ওই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বেশ ভালো লাগলো এখানে এসে, ঠাকুরটা দেখা হলো। তো আমি কালকে আসতে পারিনি, ভীষণ মনটা খারাপ লাগছিল যে আজকে আসতে পেরেছি, ঠাকুরটা দর্শন করতে পেরেছি, ভীষণ মনটা শান্তি হয়ে গেল। তো এখন এই যে বাড়ি যাচ্ছি। আর হচ্ছে বাইরে বেরিয়েছি আজকে, আসলে বৃষ্টির সময় তো। ফাইনালি আজকে যেতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি। কালকে হয়েছে পুজো, মানে যেখানে দেখলে তোমরা রাম, তারপরে সীতা, লক্ষ্মণ, এই পুজোটা না অনেক কয়েক বছর হলো হচ্ছে। আর আমার না ভীষণ ভালো লাগে কালকে এরকম একটা পূজা হওয়াতে একটু আনন্দ। আর আমার কালকে যেতে পারলে আরও ভালো লাগতো, যেহেতু কালকে পুজো হয়েছে। কিন্তু দেখো কালকে আমার শরীরটা খারাপ ছিল জন্য আমি যেতেও পারিনি। তো আমার মনটা ভীষণই খারাপ। আমি যে আজকে যেতে পারবো, সত্যি আমার এতটা খুশি লাগছে যে মানে ফাইনালি আমি যেতে পারলাম আর কি, ঠাকুর দেখতে পারলাম। আমি তো ভেবেছিলাম কি বলতো 3 দিন রাখে, এটা আমি জানি। তো আর একবার ভাবছি যে যদি মানে ঠাকুর না রাখে কিংবা মানে বিসর্জন দিয়ে দেয়, তাহলে তো আর দেখতে পাবো না। তো সেই একটা চিন্তাতেই আমি গিয়েছিলাম। তো যাই হোক, দেখতে পেরেছি, ঠাকুর দর্শন করতে পেরেছি, এটা আমার সব থেকে বেশি ভালো লাগলো। আর আরেকটা কথা কি, নতুন যে আমাদের মন্দিরটা হচ্ছে, মানে এই মন্দিরটা তো অনেক দিন থেকে হওয়া শুরু। তো সেটা ফাইনালি নিচের ঢালাইটা হয়ে গেছে, সেটাও দেখতে পারে আরেকটু আমার খুশি লাগছে, কারণ ওই মন্দিরটা অনেক পুরনো মন্দির, ঠিক আছে। তো ওটা দেখে আরেকটু খুশি হয়েছি। আর বাইরে বেরোতে পারলে তো কার না কার ভালো লাগে। আর তোমরা যদি বলো তুমি ঘুরতে গিয়ে যাওয়ার সময় লিপস্টিক পরলে না, এখন লিপস্টিক পরে আছো না গো। এখন লিপস্টিক পরার কারণটা হচ্ছে কয়েকটা রিলস বানালাম। তো রোজ তো দিন হয় না, আজকে যেহেতু এই জামাটা পরেছি, তো ভাবলাম রোজ তো জামা বের করে পরা, বুঝতে তো পারো আমি তো নিজে নিজে কিছু পারি না। তো সেই জন্য আজকে ওইখানে ঠাকুর দেখতে যাওয়ার জন্যই আমি আজকে এই জামাটা পরেছি। তো এই জামাটা যখন পরেছি, ঘুরেও যখন এসেছি, অনেকক্ষণ হলো এসেছি, এসে রেস্ট নিয়েছি, চা খেয়ে তারপরে ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, কারণ রাত অবধি নিয়ে যাবো না। আজকে টুকটুক করে সকাল থেকে ভিডিও মানে বোন আমাকে একটু হেল্প করেছে, আমি একটু করেছি। তো যেহেতু ঘুরতে গিয়েছি, তো আর বাড়ি টুকতে তো রোজই মানে যতটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আমার তো ভীষণ খুশি আমি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।